ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের বিগিনিং লেভেলের একটি টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, একটি ছবি সিলেক্ট করার সময় আমরা আমাদের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের সিলেকশন টুল ইউজ করে থাকি। যেমন ধরুন, কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা পেন টুল ইউজ করে থাকি, আবার কিছু কিছু ছবির ক্ষেত্রে ম্যাজিক টুল, ল্যাসো টুল অথবা কুইক সিলেকশন টুল এবং আরও অনেকগুলো টুল রয়েছে যেই টুলগুলোর সাহায্যে যে কোনো ছবি সিলেকশন করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা যারা ফটোশপে একদম নতুন রয়েছেন, আপনাদের একটি ছবি সিলেক্ট করার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যে সমস্যাগুলোর সমাধান করা আপনাদের কাছে অনেক কঠিন হয়ে পড়ে। আর এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা যে কোনো টুল ইউজ করে যে কোনো ছবি সিলেক্ট করার ক্ষেত্রে যত ধরনের সমস্যা রয়েছে সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। অলরেডি আমি একটি ছবি ওপেন করে নিয়েছি, আর এখন আমি সিলেকশন টুলের যে প্রবলেমগুলো সলিউশন দিব এটি আপনি ফটোশপের যে কোনো ভার্সন থেকে করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু ফটোশপের ওল্ড ভার্সন ইউজ করেন, অনেকে ফটোশপ 7.0 ইউজ করেন অথবা অনেকে ফটোশপ সিএস ইউজ করেন। তো আমি এই কাজটি ফটোশপের ওল্ড ভার্সন ওপেন করেও আপনাদেরকে ধারণা দিয়ে দিব, যাতে করে আপনারা ফটোশপের যে কোনো ভার্সন থেকেই সমস্যাটির সমাধান করে নিতে পারেন। তো এখন প্রথম কথা হচ্ছে, একটি ছবি এডিটিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ছবি সিলেকশন করা। তো আমরা কিন্তু একটি ছবি এডিট করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ছবির যে কোনো অংশ সিলেক্ট করে থাকি। তো আমরা যখন একটা ছবিকে খুব স্মুথলি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা পেন টুলটি ইউজ করি। তো পেন টুল ইউজ করার ক্ষেত্রে আমরা যারা বিগিনার রয়েছি তাদের একটু সমস্যা হয়ে যায়। তো সেটি কী ধরনের সমস্যা আমি সেটি আগে একটু দেখাই। তো আমি চলে গেলাম টুলবক্স থেকে পেন টুলটা সিলেক্ট করলাম। তো পেন টুলটা সিলেক্ট করার পর আমরা যেটা করে থাকি, ছবি সিলেক্ট করা শুরু করে দিই। দেখতে পাচ্ছেন আমরা যেখানটায় ক্লিক করছি সেখানটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে, এবং আরও দেখতে পাচ্ছেন আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু কিন্তু একটি কালার দিয়ে ভরাট হয়ে যাচ্ছে। আমি যতটুকু সামনের দিকে যাব ততটুকু কিন্তু একটি কালার দিয়ে ভরাট হয়ে যাবে। তো আমরা যখন এভাবে সিলেক্ট করতে করতে সামনের দিকে অগ্রসর হব, একটা পর্যায়ে দেখতে পাবেন আপনার পুরো ছবিটি কিন্তু একটি কালার দিয়ে ভরাট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ছবিটিকে সিলেকশন করতে পারবো না। তো আপনার ছবিটি সিলেক্ট করার সময় যদি ঠিক এরকম কালার চলে আসে, সেক্ষেত্রে প্রাথমিক একটা সলিউশন রয়েছে। প্রাথমিক সলিউশন হচ্ছে, আপনি চলে আসবেন লেয়ার বক্সের যে ফিল কালারটি রয়েছে, ফিল কালারটিকে 0 করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আর কালারটি নেই। তো এখন আপনি আপনার মতো করে ছবিটিকে সিলেক্ট করে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা, এটি স্থায়ী সমাধান না। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা টুলবক্স থেকে যে টুলগুলো ইউজ করি প্রত্যেকটি টুলের অধীনে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। যেমন আমরা যদি এখান থেকে মুভ টুলটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন মুভ টুলের অধীনে কিন্তু কিছু প্রোগ্রাম উপরে শো করছে। আবার আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই টুলটির অধীনেও কিন্তু কিছু প্রোগ্রাম রয়েছে। তো এখানে কথা হচ্ছে, আপনি টুলটিকে কোন মোডে পরিচালিত করতে চান সেটি কিন্তু উপরে এখান থেকে প্রোগ্রাম থেকে নিয়ন্ত্রণ করে দিতে হবে। আমরা অনেকেই কিন্তু ছবির কাজ করার সময় টুলগুলির কাজ দেখাই, কিন্তু এই টুলগুলির অধীনে যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামগুলো সম্পর্কে আমরা কেউই কিন্তু কিছুই বলি না, যার কারণে আপনাদের কাজ করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তো আমি যদি আবার আপনাদেরকে পেন টুলটি সিলেক্ট করে দেখাই, দেখতে পাচ্ছেন পেন টুলটি সিলেক্ট করার সাথে সাথে উপরে অনেকগুলো প্রোগ্রাম কিন্তু শো করছে। এই প্রোগ্রামগুলোর দ্বারাই কিন্তু একটি টুলকে নিয়ন্ত্রণ করা হয়। তো পেন টুলের অধীনে একদম বাম পাশে যে প্রোগ্রামটি রয়েছে, পিক টুল মোড নামে একটি অপশন, আপনি এই টুলের মধ্যে ক্লিক করবেন। এখানে 3টি অপশন রয়েছে, একটা হচ্ছে শেপ মোড, আরেকটা হচ্ছে পাথ মোড, আরেকটা হচ্ছে পিক্সেল মোড। এখানে শেপ মোডে থাকার কারণে আমরা যখনই ছবিটিকে সিলেকশন করা শুরু করে দেই তখনই কিন্তু একটি কালার দিয়ে ছবিটি ফিল হয়ে যায়। যেহেতু আমরা শেপ ক্রিয়েট করছি, শেপ ক্রিয়েট করলে কিন্তু শেপের মধ্যে কালার থাকবে। তো আমরা চাচ্ছি শুধুমাত্র ছবিটিকে সিলেক্ট করব। আর আমরা যখন একটা ছবি সিলেক্ট করার কথা চিন্তা করি তখন কিন্তু আমাদের শেপ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ছবিটি সিলেক্ট করা প্রয়োজন। তো ছবিটি সিলেক্ট করার জন্য আমরা প্রথমে যেটা করবেন, পেন টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেন টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে, এখানে পিক টুল মোড নামে একটি অপশন রয়েছে বাম পাশে, আপনি এখান থেকে পাথ অপশনটি সিলেক্ট করে রাখবেন। পাথ অপশনটি সিলেক্ট করার পর আপনি যখন ছবিটিকে সিলেকশন করা শুরু করে দিবেন, তখন দেখবেন আপনার ছবি সিলেকশনের পাশে আর কোনো ধরনের কালার আসবে না। আপনি খুব স্মুথলি ছবিটিকে সিলেক্ট করে নিতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা ফটোশপে একদমই নতুন রয়েছেন তারা পেন টুল দিয়ে ছবি সিলেক্ট করার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সেটি হচ্ছে, একটা ছবির কিন্তু বিভিন্ন অংশ বিভিন্ন রকম, কিছু অংশ সোজা রয়েছে, আবার কিছু অংশ কিন্তু বাঁকা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সোজা অংশগুলি খুব অনায়াসে সিলেক্ট করতে পারি, কিন্তু বাঁকা অংশ যখনই আমরা বাঁকা করি তখনই একটু সমস্যা হয়ে যায়। সেটি কী ধরনের আমি একটু দেখাচ্ছি। আমি ঠিক এখান থেকে সিলেক্ট করা শুরু করলাম। ধরুন এই পাশটা বাঁকা রয়েছে, আমি এখন সিলেকশনটিকে বাঁকিয়ে নিব। সেক্ষেত্রে আমি এখানটায় ক্লিক করে যদি মাউস ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন সিলেকশনটি কিন্তু বাঁকা হচ্ছে। কিন্তু সিলেকশনটি বাঁকা হওয়ার কারণে যেটা হয়েছে, একটি এক্সট্রা রেখা বের হয়ে গিয়েছে। এখন এই রেখাটি যদি এখানে থাকে, তাহলে আমরা যখন ছবিটি সিলেক্ট করতে করতে সামনের দিকে যাব তখন আমরা কিন্তু
ছবিটিকে খুব স্মুথলি সিলেক্ট করতে পারবো না, কারণ সিলেকশনটি আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। আপনি দেখেন, আমি যদি এখনটা করি, দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম এখানে, কিন্তু অটোমেটিক্যালি নিজে থেকে এটি বাঁকা হয়ে গেছে। কিন্তু আমার সিলেকশনটি ছবির পাশ ঘেঁষে হওয়া উচিত ছিল। তো আপনারা বাঁকা করে সিলেকশন করার পর যদি এই এক্সট্রা রেখাটি বের হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সিলেকশনের মিডলে যে পয়েন্টটি রয়েছে, কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট মিডল পয়েন্টের মধ্যে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেখাটি কিন্তু এখন সরে গিয়েছে। এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো সিলেকশন করতে করতে সামনের দিকে যেতে পারবেন। আপনি যতবার বাঁকা করবেন, দেখতে পাচ্ছেন ততবারই কিন্তু রেখাটি বের হয়ে যাচ্ছে। আপনাকে ঠিক ততবার এক্সট্রা রেখাটিকে ফেলে দিতে হবে। তো আমি আবার করছি, দেখেন। এভাবে আপনি আপনার সিলেকশনটিকে খুব স্মুথলি করতে পারবেন। তো এই তো গেল পেন টুলের মূল সমস্যা। তো এখন এই সমস্যাটি আপনারা যারা ফটোশপের ওল্ড ভার্সন ইউজ করছেন, তারা কিভাবে সমাধান করবেন। তো আমি ফটোশপের ওল্ড ভার্সনটি একটু ওপেন করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপের একদম ওল্ড ভার্সন ফটোশপ সিএস সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। তো এখন যদি আমি পেন টুলটি ক্লিক করি এবং পেন টুল ক্লিক করার পর আমি যদি ছবিটিকে সিলেক্ট করা শুরু করে দেই, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম কালারটি চলে আসছে। তো এখান থেকেও আপনি যেটা করবেন, পেন টুলটি ক্লিক করার পর পেন টুলের অধীনে কিন্তু সবগুলো অপশন রয়েছে। যতগুলো অপশন ফটোশপের আপডেট ভার্সন সিসিতে রয়েছে। তো হয়তো ফটোশপগুলি আপডেট হওয়ার কারণে ভিউর একটু পরিবর্তন ঘটেছে, কিন্তু প্রোগ্রামগুলি ফটোশপ ওল্ড ভার্সনে রয়েছে এবং নিউ ভার্সনে রয়েছে। আপনাকে একটু বুঝে নিতে হবে। তো এখানেও দেখতে পাচ্ছেন সেম দুটি অপশন রয়েছে। এটি হচ্ছে শেপ লেয়ার মোড, এটি হচ্ছে পাথ মোড। তো আপনি যেটা করবেন, পেন টুলটি সিলেক্ট করার পর এখান থেকে পাথ অপশনটি সিলেক্ট করে নেবেন। তাহলে আপনি যখনই ছবিটি সিলেক্ট করা শুরু করবেন, তখনই দেখবেন কোনো ধরনের কালার কিন্তু আর আসবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো কালার কিন্তু আসছে না। তো তাহলে আপনারা পেন টুলের প্রাথমিক যে সমস্যা রয়েছে, সমস্যাটি ফটোশপের যে কোনো ভার্সনেই সমাধান করে নিতে পারবেন। তো আমি আবারও ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা এতক্ষণ দেখলেন পেন টুলের প্রাথমিক সমস্যা। তো এখন আরও কিছু সিলেকশন টুল রয়েছে, যে সিলেকশন টুলগুলির সাহায্যে আমরা যে কোনো ছবি সিলেক্ট করে থাকি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো আমি ছবিটিকে 3-4 অংশে সিলেক্ট করব। ধরুন আমি ছবিটির মুখ সিলেক্ট করব অথবা হাত সিলেক্ট করব। তো আমি করছি, দেখেন আমি মুখটিকে সিলেক্ট করলাম। তো এখন আমার কাজের প্রয়োজনে আমি এই 2 হাত সিলেক্ট করব। আমি চাচ্ছি শুধুমাত্র 2 হাত এবং মুখ একটু ব্রাইট করব। তো আমি যদি এখন হাত সিলেক্ট করতে যাই, দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন আমার মুখের সিলেকশনটি সরে গিয়েছে, শুধুমাত্র হাতের সিলেকশনটি রয়েছে। তো এখানে কথা হচ্ছে, আপনি যখনই সিলেক্ট করেন শুধুমাত্র একবারে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি আমার ইচ্ছে মতো ছবির বিভিন্ন অংশ একসাথে সিলেক্ট করতে পারছি না। এই সমস্যার সমাধানটি হচ্ছে, আপনি যখন সিলেকশন টুলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সিলেকশন টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে, এখান থেকে অ্যাড টু সিলেকশন অপশনটি চুজ করে রাখবেন। তো আমি অ্যাড টু সিলেকশন অপশনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি ছবিটিকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমি ছবিটির যতগুলো জায়গায় সিলেক্ট করতে চাচ্ছি ঠিক তত জায়গায় সিলেক্ট হচ্ছে। তো এখন আমি যদি আপনাদেরকে ল্যাসো টুলটি দেখাই, ল্যাসো টুলের ক্ষেত্রেও সেম বিষয়। আপনি আপনার ইচ্ছে মতো ছবি সিলেক্ট করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, সিলেকশন টুলটি সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড টু সিলেকশন অপশনটিকে সিলেক্ট করে রাখতে হবে। তাহলে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গা সিলেক্ট করতে পারবেন, যতগুলো আপনার প্রয়োজন ঠিক ততগুলো। তো তাহলে অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটি সিলেকশন টুলের ক্ষেত্রেই আপনাকে এখান থেকে অ্যাড টু সিলেকশন অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। তাহলে আপনার ছবিটির অনেকগুলো জায়গা একসাথে সিলেক্ট করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।